আপনার বিল্ডিং নির্মাণে খরচ কমবে প্রতি তলায়, মানে প্রত্যেকটা ফ্লোরে আপনার 2 থেকে 3 লক্ষ টাকা বা সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ কমানো সম্ভব যদি ইকোনমিক ভূমিকম্প সহ নিয়ে অ্যানালাইসিস নির্ভর ডিজাইন করা হয়। অ্যানালাইসিস বলতে আমি বোঝাচ্ছি যে বিএনবিসি কোড অনুযায়ী এটাকে সঠিকভাবে সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিস করা, এটা ডিজাইন করা। তো আমরা দেখেন এই যে বিএনডিসি কোড অনুযায়ী আমরা ইট্যাব সফটওয়্যারের মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করেছি। করার পর দেখেন এখানে যখন আমরা ডিজাইন করব, তো ডিজাইন করার পর এখানে কিন্তু আমরা হচ্ছে যে প্রত্যেকটা ফ্রেমের কতটুকু আপনার হচ্ছে রড লাগবে, সাইজগুলো ঠিক আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। ঠিক একইভাবে আমরা ফাউন্ডেশনের ডিজাইনটা করব সেপ নামে একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটা এটা এটাকে বলা হয় সেপ। তো এটার মাধ্যমে আমরা ফাউন্ডেশন ডিজাইন করে দেখব ফাউন্ডেশন কতটুকু ডেবে যাবে, ফাউন্ডেশনে কি পরিমাণ রড লাগবে, ফাউন্ডেশনে যে সাইজ দিছি সেটা কি আদৌ তার বেয়ারিং ক্যাপাসিটি অনুযায়ী বা সয়েল সেটা নিতে পারতেছে কিনা, কলামটা ভেদ করবে কিনা, এগুলো আমরা দেখে এরপর আমরা ডিজাইনের একটা অ্যানালাইসিস রিপোর্ট বানাই। হ্যাঁ, তো আমরা অ্যানালাইসিস রিপোর্ট বানাই, এইরকম একটা অ্যানালাইসিস রিপোর্ট বানাই। এই যে দেখেন ইটাপসে অ্যানালাইসিস করার পর সেই রিপোর্টগুলো আমরা এভাবে তৈরি করি। এই রিপোর্টের উপর ভিত্তি করে এই যে দেখেন আমাদের বিমে কতটুকু রড লাগবে, তারপরে দেখেন কলামে কতটুকু রড লাগবে, আমরা এই যে ইটাপসে অ্যানালাইসিসের এই যে এখান থেকে পাইছি। হ্যাঁ, ইটাপসে অ্যানালাইসিস করার পর আমরা এই ভ্যালুগুলা পাইছি। তো এভাবে এরপর আমরা এটাকে কি করি, এই যে আমরা এটাকে এরপর হচ্ছে যে ফাউন্ডেশন ডিজাইন করি শেপের মাধ্যমে। তো এখানে আমরা দেখি যে বেয়ারিং ক্যাপাসিটি থেকে আমাদের সেফ সাইডে আছে কি না। এটা ন্যূনতম হচ্ছে যে 0.4 আসছে, এটা হচ্ছে এটা 1 আসলে আমাদেরটা মানে ভুল ডিজাইন থাকতো, যেহেতু 1-এর কম তাহলে রাইট, পাঞ্চিং শেয়ার 1-এর কম হইতে হয়। ঠিক এখানে দেখেন আমাদের আবার এখানে দেখেন 0.21 ইঞ্চি স্কোয়ার পার ফিট, মানে যদি এইটা আমাদের হচ্ছে যে এটা যদি আমার 1 আসতো তাহলে আমাদের এটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ থাকতো। মানে প্রতি আপনার ফিটে এটা 25 মিলিমিটার পর্যন্ত আপনার ডেবে যাওয়ার ক্ষমতা আর কি থাকে সাধারণ ফুটিংয়ের। তো সেমভাবে এভাবে আমরা ডিজাইন করে এরপর আমরা হচ্ছে যে কি করি, একটা টোটাল একটা আমরা রিপোর্ট তৈরি করি, যেটা একটা ডিজাইনের বই তৈরি করি, যেটা দেখে আপনার মিস্ত্রিরা কাজ করে, সেটা হচ্ছে এইটা স্ট্রাকচারাল ডিজাইনের বই। ওখানে যা যা আমাদের রড লাগতেছে, সাইজ লাগতেছে, সেগুলা অনুযায়ী কিন্তু এটা করা। আমরা কোনো অনুমান নির্ভর দিচ্ছি না, কিন্তু যারা ধরেন অনুমান নির্ভর ইচ্ছা মতো সাইজ দিবে, ইচ্ছা মতো রড দিবে, তখন বেশি দিলে আপনার খরচ বাড়তেছে, কম দিলে আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণ হচ্ছে। তো এভাবে এটা তৈরি করলাম। এরপর আমাদের এটা ইলেকট্রিক্যাল ডিজাইন আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তৈরি করবে, এবং প্লাম্বিং ডিজাইন প্লাম্বিং ইঞ্জিনিয়ার তৈরি করবে, উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। এখানে অনেকগুলো পাতা আছে, টোটাল 25টা, মানে ইলেকট্রিক প্লাম্বিং ডিজাইন শুধু। তো এরপর এস্টিমেশনে কত ইট বালি সিমেন্ট লাগবে তার হিসাব। এরপর হচ্ছে আমাদের প্রত্যয়ন, মানে আমরা আপনার বিল্ডিংটা যে করতেছি এটার একটা প্রত্যয়ন আমরা দিব। এই হচ্ছে আমাদের একটা ডিজাইন। এখন আমরা সারা বাংলাদেশে কাজ করি, আমাদের হচ্ছে যে ফিল্ডে সাইড ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন জায়গায় আমাদের কিছু ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের কমিউনিকেট করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের 70 জন আছে সারা বাংলাদেশে। আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করি। যেমন আমাদের কাজ নাটোরে চলে, আমাদের কাজ হচ্ছে আপনারা গুগলে গিয়ে জাস্ট RS ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্ম নামে সার্চ করবেন, করলেই আপনারা দেখতে পারবেন আমাদের লোকেশন প্লাস আমাদের ফার্মের কাজগুলা নিচে আপনারা দেখতে পারবেন। স্ক্রল করে আমরা কোথায় কাজ করি বা আমাদের কাজ কেমন নিচে দেখতে পারবেন ভিডিওতে। এছাড়া গুগলে আপনারা আমার নাম লিখেও সার্চ করতে পারেন, ইঞ্জিনিয়ার রমজান সরকার রেজা, তাহলে গুগলেই আপনাদেরকে দেখাই দিবে যে আমি কে। তো আমার এখানে ডিটেলস সবই শো করবে আশা করি। দেখেন এখানে আমি আমার পেশা, আমি RS ইঞ্জিনিয়ার্সের ফাউন্ডার,
আমি স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করছি, কোথা থেকে পাশ করছি, আমি কোথায় থাকি, আমার আইইবি মেম্বারশিপ কত, সেটাও আমার এখানে দেখাবে। তারপর হচ্ছে যে আপনার এই যে আমার মোবাইল নাম্বার, হ্যাঁ, সবই এখানে আপনারা পাবেন। তো এছাড়া আপনারা আমাদের পেজেও আপনারা ঘুরে দেখতে পারেন, আমাদের পেজেও আপনারা ঘুরে দেখতে পারেন। আর এস ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্মের পেজে আপনারা গিয়ে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, আমাদের কাজ দেখতে পারেন, বা আমাদের রেডি প্রজেক্টগুলোও দেখতে পারেন। এখানে দেখেন আমাদের আছে, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, রানিং প্রজেক্ট। এটা আমাদের হচ্ছে কুমিল্লার দত্তপাড়াতে, এটাও আমাদের একটা কুমিল্লার প্রজেক্ট। তারপর এটা হচ্ছে আমাদের কয়েন বাজারের প্রজেক্ট। এরকম আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। এটা আমাদের হচ্ছে মাদারীপুরের প্রজেক্ট, এটা হচ্ছে আলিশার কুমিল্লা। হ্যাঁ, এরকম আমাদের অনেক প্রজেক্ট আছে। যেমন এই যে এটা আমাদের ঢাকার প্রজেক্ট, হ্যাঁ, ঢাকা কেরানীগঞ্জে 8 তলা বিল্ডিং এর প্রজেক্ট। এভাবে আমাদের প্রজেক্টগুলো আপনারা দেখতে পারেন। আর আমাদেরকে যদি মনে হয় যে আমরা যোগ্য, আমাদের কাজ করার কোয়ালিটি আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এস ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্মে। তো আশা করি আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।